আমি আমার বেলায় দেখেছি, আমি যখন একটু অসুস্থ থাকি তখন যখন আমার হাজবেন্ড আমার কাজে একটু হেল্প করে তখন আমার কাছে অনেক ভালো লাগে, এটা বলে প্রকাশ করার মতো না। আমিও চাই আমার ছেলেটা ওর বাবার মতো হোক। আমি যখন কোনো কাজে বসি তখন আমার ছেলেটা একদম মন দিয়ে তাকিয়ে থাকে আমি কিভাবে কাজগুলো করি। আমার ছেলের প্রতিদিনের রুটিন, আমি যখন রুটি বানাতে বসি ও মন দিয়ে দেখে যে আম্মু কিভাবে রুটি বানায়। তো ওই দিন ও হঠাৎ করেই বলতেছিল, আম্মু আমি তোমার সাথে রুটি বানাবো। আমার ছেলে আমার সাথে কোনো কাজ করতে চাইলে আমি ওকে একদমই না করি না। আমি যখন দা দিয়ে মাছ কাটতে বসি তখন ও আমাকে বলে, আম্মু আমাকে একটা ছুরি দাও, আমাকে একটা বোট দাও, আমিও মাছ কাটি। তো আমি ওকে না করি না কখনোই। আমি বলি যে তুমি সব কাজে আম্মুর সাথে হেল্প করো। ও যদিও পারে না, ও তাকিয়ে থাকে আমার হাতের দিকে, আম্মু কিভাবে করে আমিও সেভাবেই করি। আবার আমি যখন সবজি কাটতে বসি তখন ও মন দিয়ে আমার হাতের দিকে তাকিয়ে থাকে আম্মু কিভাবে সবজি কাটে। তারপর ও যখন আমাকে বলে আম্মু ছুরি দাও, আমি ওর হাতে ছুরিটা দেওয়ার পর দেখি ও আমার মতো সেম করে সবজি কাটে। আমি আগে যদিও প্রতিদিন রুটি বানাতাম না, কিন্তু এখন আমি প্রতিদিন রুটি বানাই। তো আমার ছেলেও একদম বসে বসে দেখে যে আম্মু কিভাবে রুটি বানায়। তো ও কয়েকদিন ধরে বলতেছিল, আম্মু আমি তোমার সাথে রুটি বানাবো। তো একদিন আমি ওর কাছে পিরিয়ার বেলুনটা দিয়ে বলি যে আচ্ছা ঠিক আছে তুমি বানাও। তো ও হচ্ছে এই রুটিটা বানাইছে। আজকে কয়েকদিন ধরেই ও রুটি বানাচ্ছে, আমার কাছে তো অনেক ভালো লাগতেছে। আচ্ছা, ঘরের কাজ কি শুধু মেয়েরাই শিখবে? না, ঘরের কাজ মেয়ে ছেলে দুজনেরই শিখতে হবে। সাহাল বাবু সবসময় 3টা রুটি বানায়, একটা আমার জন্য, একটা ওর বাবার জন্য, একটা ওর দাদুর জন্য। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।